আচ্ছা, ক্লাস 8 দেখো, আজকে আমরা অতি লোভস্য পরিণাম এই গল্পটা পড়ব। এটা হচ্ছে ক্লাস 8, তোমাদের 46 পেজে আছে। দেখো, তোমরা ক্লাস 7-এও এই ধরনের গল্প পড়েছিলে, তাও এই টেক্সটটায় একটু আরও অন্যরকম কয়েকটা ওয়ার্ড বা লাইন দেওয়া রয়েছে, তো সেগুলো আমি আরেকবার পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। তাহলে বলছে অতি লোভস্য পরিণাম। অতি লোভ মানে মানুষের লোভ থাকে, কিন্তু অতিরিক্ত যে লোভ তার ফলে তার কি পরিণামও, তার শেষ পর্যন্ত কি পরিণতি ঘটে, তাই আমরা এই গল্পে দেখতে পাব। দেখো, একদা কশ্চিৎ কুক্কুরঃ একম মাংসখণ্ডম প্রাপ্নতি স্ম। একদা কোনো এক সময়, কশ্চিৎ কুক্কুরঃ কোনো এক কুকুর, একম মাংসখণ্ডম একটি মাংসখণ্ড। দেখো, এখানে মাংসখণ্ডম একটাই শব্দ এবং ক্লিবলিঙ্গে ব্যবহার করা হয়েছে। যেহেতু একম, মাংসখণ্ডমটা ক্লিবলিঙ্গ বলে একমটাও কিন্তু ক্লিবলিঙ্গ হয়েছে, একা বা একো হয়নি। মুখেন সহ মাংসখণ্ডম নীত্বা নদীতীরবর্ত্মনা গচ্ছতি স্ম। মুখেন মানে মুখে করে, সহ মাংসখণ্ডম নীত্বা সেই মাংসখণ্ডটাকে নিয়ে, নীত্বা হচ্ছে নি ধাতু ত্বাচ প্রত্যয় মানে নিয়ে। আচ্ছা, তোমাদের বইয়েতে দেখো একটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, এখানে রয়েছে তিত্বা, তিত্বা কিন্তু নয়, ওটা ন হবে, নীত্বা মানে হচ্ছে নিয়ে। নদী তীর বর্ত্মনা, নদীর তীর ধরে, বর্ত্মনা বর্ত্ম মানে হচ্ছে পথ, নদীর তীরের পথ ধরে গচ্ছতি স্ম যাচ্ছিল, অতীতকালে স্ম যোগ করে হয়েছে। অকস্মাৎ সহ নদী জলে পতিতম আত্মনঃ প্রতিবিম্বম পশ্যতি স্ম। আচ্ছা, সে ওই নদীর বীজের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন সে কি দেখলো, জলে দেখলো যে হঠাৎ সে তার নিজের প্রতিবিম্ব, প্রতিবিম্ব মানে হচ্ছে তার ছায়া, জলের মধ্যে দেখবে জলের সামনে গেলে আমাদের ছায়া পড়ে, সেই রকম হঠাৎই সে নদীর জলে কি করলো, নিজের প্রতিবিম্ব দেখতে পেল বা নিজের ছায়া দেখতে পেল। আত্মন, এটা ষষ্ঠী বিভক্তি হয়েছে, নিজের। পতিতম মানে যে ছায়াটা পড়ে রয়েছে সেই রকম নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। পশ্যতি স্ম, পশ্যতি দিস ধাতু দেখতে পেয়েছিল। সহ মনসি চিন্তয়তি স্ম সে মনে মনে চিন্তা করেছিল। অয়ম অপরঃ স্বা মাংসখণ্ডম আদায় গচ্ছতি। সে যেই জলে ছায়াটা দেখলো, নিজের ছায়াটাই দেখলো, দেখে সে ভাবলো যে ওটা হয়তো একটা অন্য কুকুর, এবং সেই কুকুরের মাংসখণ্ডটাও সে পেতে চায়। তাই সে মনে মনে কি ভাবলো, মনে মনে ভাবলো, সব মনসি চিন্তয়তি স্ম সে মনে মনে চিন্তা করলো। অয়ম অপরঃ স্বা, অয়ম অপর এই অন্য একটা কুকুরের মাংসখণ্ডটাও আদায় গচ্ছতি মানে নিয়ে যাবে, আদায় করে যাবে। আপূর্বক দাধাতুর লব মানে নিয়ে যাবে। অথ এরপর লোভাত লোভের বশবর্তী হয়ে, তৎ মাংসখণ্ডমপি সেই নিজের মাংসখণ্ডটাও গ্রহীতুম ইচ্ছতি স্ম। এরপর সে লোভবশত কী করলো, তৎ মাংসখণ্ডম সেই যে মাংসখণ্ডটা দেখলো জলের মধ্যে নিজের প্রতিচ্ছবির মধ্যে, তার মুখে যে মাংসখণ্ডটা দেখলো সেই মাংসখণ্ডটাও সে কী করলো, পেতে ইচ্ছা করলো। অপি গ্রহীতুম গ্রহণ করতে মানে পেতে, গ্রহ ধাতু তুমুন প্রত্যয় করে হয়, গ্রহীতুম ইচ্ছতি স্ম ইচ্ছা করেছিল। আচ্ছা দেখো, এই পর্যন্তই আজকে থাক, আবার নেক্সটটা অন্য আরেকদিন পড়িয়ে দেবো। এটা তোমরা ভালো করে আমি যেভাবে উচ্চারণ করে করে পড়লাম তোমরা পড়বে, অর্থগুলো দেখবে, অর্থগুলো আমি বলে দিয়েছি। কুক্কুর মানে কুকুর, মাংসখণ্ড মাংসের টুকরো, প্রাপ্নতি মানে হচ্ছে পেয়েছিল, নীত্বা মানে নিয়ে, বর্ত্মনা মানে হচ্ছে পথ, অকস্মাৎ হঠাৎ, নদী জলে, পতিতম আত্মনঃ মানে নিজের, প্রতিবিম্ব মানে প্রতিচ্ছবি বা জলে যে ছায়া পড়েছিল। সহ মনসি, মনসি মানে হচ্ছে মনে মনে, মনস শব্দের সপ্তমীর এক বচনে আছে মনসি। চিন্তয়তি চিন্ত ধাতুর হয়েছে এখানে চিন্তা করা।
আর শোয়া তালবস্যয় বয়ে আঁকা শোয়া মানে হচ্ছে কুকুর, ঠিক আছে, ওখানে কুকুরও বলা হয়েছে, এখানে শোয়া বলা হয়েছে, মানে দুটোর অর্থই কুকুর। আদায় মানে নিয়ে, গচ্ছতি মানে যাচ্ছিল। অথ লোভাত, লোভাত মানে হচ্ছে লোভের বশবর্তী হয়ে। মাংস খণ্ডম অপি গ্রহিতুম, গ্রহিতুম হচ্ছে গ্রহণ করতে। ইচ্ছতি স্ম, ইচ্ছা করেছিল। আচ্ছা, এই পর্যন্ত তোমরা তাহলে খুব ভালো করে পড়বে এবং অর্থগুলো দেখবে, বুঝবে। যদি তোমাদের কিছু অসুবিধে থাকে তাহলে তোমরা ওখানে লিখবে, ঠিক আছে।